নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পাকিস্তান সুপার লিগের পিএসএল এর ৪ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে পিএসএল এর ৪ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর এবং লাহোর কলিন্ডার্স এই দুই টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে বন্ধুরা প্রথম দুটো ম্যাচের প্রেডিকশনই আমার ভুল হয়েছে, তবে এখান থেকে চেষ্টা করব বাকি ম্যাচগুলোতে ভালো করে প্রেডিকশন দিতে, যাতে তোমাদের লস না হয়। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং ভিডিওটা দেখার পরে যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, এই পিএসএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা লাহোর কলিন্ডার্স এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর টিমের মধ্যে এই ৪ নম্বর ম্যাচটি হতে চলেছে লাহোরে। আর বন্ধুরা, প্রথম দুটো ম্যাচেই আমরা দেখলাম, প্রথম দুটো ম্যাচই লাহোরে হলো। এবং প্রথম দুটো ম্যাচেই আমরা দেখে নিলাম এখানকার পিচ কেমন। এখানকার পিচ একদমই সাপাট পিচ, বোলারদের জন্য এখানকার পিচে একদমই কিছু নেই। এখানে এটা বোঝা গেছে যে লাহোরে যতগুলো ম্যাচ হবে প্রতিটা ম্যাচেই কিন্তু ব্যাটসম্যানরা রাজ করবে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, বন্ধুরা এখানে প্রথম ইনিংসে যদি এই দুটি টিমের মধ্যে 220+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। যেখানে বন্ধুরা প্রথম ম্যাচটি লাহোর কলিন্ডার্স টিম ইসলামাবাদ ইউনাইটেড টিমের বিরুদ্ধে বড় ব্যবধানে 8 উইকেটের ব্যবধানে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে লাহোর টিম প্রথমে ব্যাটিং করে 200+ স্কোর করলেও তারা কিন্তু এই রানটি ডিপেন্ড করতে পারেনি। লাহোর কলিন্ডার্স টিম এই রানটি ডিপেন্ড করতে পারেনি এবং ইসলামাবাদ ইউনাইটেড টিম এই ম্যাচটি খুবই সহজে তারা 8 উইকেটে জয়লাভ করেছে। অন্যদিকে কোয়েটা টিমের কথা বললে, কোয়েটা টিম কিন্তু তাদের প্রথম ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে। এখানে কোয়েটা টিম কিন্তু তাদের রানটি ডিপেন্ড করতে পেরেছে। যেখানে পেশাবার জালমির বিরুদ্ধে কোয়েটা গ্ল্যাডিয়েটর টিম তাদের প্রথম ম্যাচ খেলেছিল এবং বন্ধুরা কোয়েটা গ্ল্যাডিয়েটর টিম তাদের প্রথম ম্যাচটিতে 16 রানে জয় পেয়েছে পেশাবার জালমি টিমের বিরুদ্ধে। যেখানে সৎ শাকিল এবং জেসন রয় দুর্দান্ত ব্যাটিং করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর টিমের হয়ে। এবং বন্ধুরা, এখান থেকে কোয়েটা টিম অবশ্যই চাইবে প্রথম ম্যাচটির মতো এই দ্বিতীয় ম্যাচটিতেও জয় পেতে। অন্যদিকে লাহোর টিমও চাইবে, লাহোর কলিন্ডার্স টিমও চাইবে এই দ্বিতীয় ম্যাচটি জিতে তাদের প্রথম জয় অর্জন করতে এবারের এই পিএসএল এ। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে তোমরা হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। এবং তোমরা যদি অনলাইন আইডি নিতে চাও তাও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতেই 4 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে লাহোর টিম, লাহোর কলিন্ডার্স, এবং এই ম্যাচটি জিততে পারে কোয়েটা গ্ল্যাডিয়েটর। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে লাহোর কলিন্ডার্স এবং ম্যাচটি জিতবে কোয়েটা গ্ল্যাডিয়েটর। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই পিএসএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।